18 কোটি মানুষের মনের প্রতিধ্বনি, তিনি তো প্রতিক্ষণ আমরা স্বপ্ন দেখি। সবাই চিনে আমাকে আলহামদুলিল্লাহ। লেন্সের ক্লোজ ফ্রেমে মনে হবে শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে নির্দেশক তার কলাকুশলীদের কোনো পারফরমেন্স আর্ট বোঝাচ্ছেন। আপনার নাম কি? এই আপনাদের এলাকার মানুষ, এই এলাকার মানুষ। ওয়াইড লেন্সে চোখ রাখলে বুঝতে পারবেন এটি লক্ষ মানুষের জনসভার মঞ্চে সাধারণ মানুষের সঙ্গে একজন নেতার অনুভূতি ও পরিকল্পনা বিনিময়। আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বলে জনসভা কোনো নেতার শুধুমাত্র বক্তৃতার মঞ্চ নয়, এটি তার মানসিকতা ও মূল্যবোধ প্রকাশের এক মহামঞ্চ। নেতা বক্তব্যে কি বলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি কেমন করে বলেন। দেশের মাটিতে খুব অল্প সময় তারেক রহমান কেমন করে বলা একজন কেউ। কে কে থাকবেন আমার সাথে যখন আসবো? সবাই থাকবেন। তার কথায় ও উপস্থাপনায় উঠে আসে বিনয়ের ভাষা, ঠিক যেমন নেলসন ম্যান্ডেলা দীর্ঘ কারাবাস শেষে জনতার সামনে দাঁড়িয়ে প্রতিশোধ নয় বেছে নিয়েছিলেন ক্ষমা ও বিনয়ের ভাষা। এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। কখনো আবার তারেক রহমানকে মনে হতে পারে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডানের মতো মানবিক। আমি বলতে পারি নাই যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। কখনো হয়ে ওঠেন বারাক ওবামার মতো, যে কিনা জনসভায় স্লোগানকে ছাপিয়ে গল্প ভর করে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে। আমি মাঝে মাঝে একটি কথা বলি, টেক ব্যাক বাংলাদেশ। শুনেছেন কথাটা? এই সকল বিশ্ব নেতাদের বৈশ্বিক রাজনৈতিক আচরণের প্রতিফলন দেখা যাচ্ছে তারেক রহমানের জনসভাগুলোতে। সতেরো বছর পর দেশে ফেরা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে সহকর্মী ও সমর্থকদের কেউ কেউ প্রত্যাশা করেছিলেন তারেক রহমানের বক্তব্যে উঠে আসবে উচ্চকণ্ঠের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা অতীতের হিসাব। কিন্তু জনসভায় তারেক রহমানের উপস্থিতি সে ধারণাকে একদম ভেঙে দিয়েছেন। বরং অতি নাটকীয়তা, অতি কথার ফুলঝুরি ছেটে কেটে অনিন্দ স্বাভাবিক ভঙ্গিতে হাসেন, মাঝে মাঝে রসিকতাও করেন। এই স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে এখন। এ ভাই স্লোগান দিস না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না। আবার প্রয়োজনে হয়ে ওঠেন গম্ভীর। কৃষি কার্ডের ভাই তুমি দারুণ, আগে শোনো আমি কি বলি, আগে শোনো। হ্যাঁ, তবে তারেক রহমানের যে বিষয়টি বিশেষভাবে চোখে পড়ে সেটি হলো নারীদের প্রতি তার সম্মানসূচক আচরণ এবং তরুণদের প্রতি ঘনিষ্ঠতা। অনেকেই জানেন নারীরা হচ্ছেন আমাদের টোটাল পপুলেশনের অলমোস্ট 51% প্রবলি এখন। নেটিজনরা বলছেন এগুলো